2024 সালে ব্যাংকিং খাতে ইসলামী ধারার ব্যাংকের অংশীদারিত্ব 24%। 1983 সালে শরিয়াহ ভিত্তিক ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ইসলামী ব্যাংকের নেই নির্দিষ্ট নীতিমালা। এতদিন প্রচলিত ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত হতো এসব ব্যাংক। ফলে শেয়ার বন্টন, পরিচালনা পর্ষদ, ঋণদান ও আদায় প্রক্রিয়া, মূলধন ও মুনাফা বন্টন সহ নানা বিষয়ে সামঞ্জস্য পাওয়া যায় প্রচলিত ব্যাংকিংয়ের সাথে। সম্প্রতি এসালোমের নিয়ন্ত্রণাধীন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ঢালাও ঋণ দেয়াতে দেউলিয়া হওয়ার পথে এলে এবার ব্যাংকগুলোর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের 5 আগস্টের পর ব্যাংকগুলোতে নতুন দায়িত্ব পাওয়া পরিচালকরাও বলছেন, দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলো পরিচালনায় ব্যত্যয় হয়েছে মূলনীতি ও উদ্দেশ্যের। ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভ হচ্ছে সার্বজনীন কল্যাণ করা হবে, জনগণের সম্পদ জনগণের কাছে যাবে। আমাদের এখানে যেমন সারা দেশ থেকে জনগণের সম্পদ তুলে এনে মুষ্টিমেয় লোকের কাছে কনসেন্ট্রেটেড করা হয়। কনসেন্ট্রেশন মতিঝিলে আর গুলশানে, হ্যাঁ, এবং মতিঝিল আর গুলশানের সাধারণ লোকেরা কিন্তু এই ডিপোজিটের বেনিফিশিয়ারি না, ওখানে কিছু বাছাই করা লোক। আমি দেখছি, মনে করেন যে বর্তমানে এই 5টা ইসলামী ব্যাংক যেগুলোকে মার্জার করার কথা বলা হচ্ছে, তাদের 300 থানায় কোনো ব্রাঞ্চ নাই। এটা যদি ইসলামী ব্যাংকিং আইন থাকতো তাহলে এটা সম্ভব হইতো না। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। প্রচলিত ব্যাংক ও শরিয়া ভিত্তিক ব্যাংকের সমান গুরুত্ব দিতে ইসলামী ব্যাংক কোম্পানি আইন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে পরিচালক পদে 6 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। নীতি প্রণয়ন, বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা সহ অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালনের দায় রাখা হয়েছে পর্ষদের উপর। এছাড়া নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের বর্তমান বা সাবেক কোনো পরিচালকের সাথে সম্পর্কিত কোনো ঋণ বা ইচ্ছাকৃত কোনো খেলাপির ঋণ মওকুফ করতে পারবে না ইসলামী ব্যাংকগুলো। পরিচালনা পর্ষদ গঠিত হলেও ব্যাংকের মূল উদ্দেশ্য সমুন্নত রাখতে পরামর্শক হিসেবে কাজ করবে শরিয়া সুপারভাইজরি কমিটির মতো ছায়া পর্ষদ। উদ্যোক্তাদের ধর্মীয় বা ইসলামিক ব্যবসায়িক বাণিজ্যে অভিজ্ঞতা থাকতে হবে এরকম কোনো কথা নেই। বোর্ড স্বাধীনভাবে উদ্যোক্তা যারা তারা করবে, তবে বোর্ড কর্তৃক আবার একটা শরিয়া বোর্ড গঠিত হবে। সেই শরিয়া বোর্ডে কিন্তু ইসলামিক বাণিজ্য এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। সেই বোর্ডই বিভিন্ন কর্মকাণ্ড ওই ব্যাংকের নালিফাইড করবে, যে এটা কতটুকু মানে ইসলামের সাথে আবার মানে কন্ট্রাস্ট হয় এরকম কোনো ব্যবসা আবার ব্যাংক করে ফেলছে কিনা। অতএব এবং কোনো ইউনিফর্ম নতুন কোনো প্রোডাক্ট, ইনোভেটিভ কোনো প্রোডাক্ট যদি তারা লঞ্চ করতে, সেই প্রোডাক্টটাও ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা সেটা ওই বোর্ড কর্তৃকই মানে ভেরিফাইড হবে। এছাড়া মুনাফা বন্টন ও শেয়ারের অংশীদারিত্বে শরিয়াহ আইনের নিয়মে লভ্যাংশের সাথে ক্ষতির অংশীদার হবেন বিনিয়োগকারী ও আমানতকারীরা। ইসলামী ব্যাংকের অন্তরালে আসলে কনভেনশনাল ব্যাংকিংই চালিয়ে যাবেন সেই সুযোগ আর থাকবে না। আপনি যখন বাণিজ্য করবেন সেখানে ঝুঁকিও থাকতে পারে, লাভও থাকবে, লসও থাকবে, এবং এই ঝুঁকি মেনে নিয়ে আপনি এই ব্যবসা করছেন। অতএব ইসলামী ব্যাংকের সাথে যখন আপনি আমানত করবেন তখন শুধুমাত্র মুনাফা হবে এই একটি বিষয়কে টার্গেট করে আপনি ওখানে আমানত রাখবেন না। আপনি ওখানে লস হলে সে লস ইনকার করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক আইনের আওতায় থাকা ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার কিনতে এবং লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ ও নিয়ম মানার বাধ্যবাধকতা থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।